শোনো, আজকে না, আমি জানি তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আমার না, টাকা লাগবে? সমস্যা নাই, আমি টাকা সেন্ড করে দিচ্ছি, তুমি চিল করে নিও। হ্যাঁ, না আমার টাকা লাগবে না। বাইরে যাবা বান্ধবীর সাথে চিল করতে? যাও না, ঘুরে আসো, মজা করো। না না, আমি বান্ধবীদের সাথে যাইতে চাই না। তুমি কি আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি আসতে পারবা প্লিজ? আমরা একসাথে ডিনার করতাম। আমার সময় হবে না, আমার অনেক কাজ, নতুন প্রজেক্ট আসছে, আমি ব্যস্ত অনেক, আমি পারবো না। তোমার যা খুশি লাগে, টাকা, বান্ধবীর সাথে চিল করবা, কী করবা করো, আমাকে টাইনো না। সরি, আমি যাইতে পারবো না। হ্যাঁ, মা, আপনি তো জানেন আমাদের বিয়ে 2 বছর হয়ে গেছে। আপনার ছেলে এখনও ওর আগের প্রেমিকার সাথে কথা বলে। আপনি একটু ওরে বুঝান না মা, বিয়ের পর প্রেমিকার সাথে কথা বলে এগুলো কি ঠিক? কথা বলবি না তো কি করবে শুনি? 2 বছর হয়ে গেছে, এখন একটা বাচ্চা দিতে পারলে না। স্বামীকে নিজের কাছে আটকাইতে পারো না, আবার বিচার দিতে আসছো? ওর যা ইচ্ছা ও তাই করবে, তুমি যাও। হ্যাঁ আম্মা। শুভ জন্মদিন মা। থ্যাংক ইউ। কি হয়েছে তোর? কেমন জানি চুপচাপ তুই? কোনো কারণে অশান্তি হয়েছে মা? না আম্মা, শান্তিতেই আছি, অনেক সুখ শান্তি। তুমি বড়লোক দেখে বিয়ে দিছো না মা, টাকা পয়সার কোনো অভাব নাই, তাহলে সুখ শান্তি থাকবে না কেন? কিন্তু মা জানো, তুমি আমার কোনো মানুষের সাথে না, তুমি আমার টাকার সাথে বিয়ে দিছো। এই বাসায় না মা, আমার জন্য সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাব আছে শুধুমাত্র আমার স্বামী। আমার স্বামী তো জানেই না স্ত্রীর প্রতি তার কি দায়িত্ব, কি কর্তব্য। বাদ দাও এসব কথা, আমি কারে বলতেছি যে আমার সুখ শান্তির কথা চিন্তা না করে শুধুমাত্র টাকা পয়সা আর সম্মানের কথা চিন্তা করে আমার এই বাসায় বিয়ে দিছে। আর আম্মা, তুমি ঠিকই বলতা যে মেয়ে হিসেবে না আমার কপালটাই খারাপ। আমার নিজের বাড়ির লোকজন যেমন, আমার শ্বশুর বাড়ির লোকজনও ঠিক তেমন। মা, আমার কোথাও শান্তি নেই, আমি কোথাও শান্তি পাই নাই। তোর সাথে